হাই ফ্রেন্ড, আমি সুমন আর সুমন রাউত ভ্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের একটি সত্য ঘটনা বলতে চাই। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বেগুনকোদর রেল স্টেশনে। এক ভয়ঙ্কর রাতের ঘটনা। রাত তখন প্রায় 12টা বাজে। পুরুলিয়ার জঙ্গলঘেরা এলাকায় নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। সেই অন্ধকারের মাঝেই দাঁড়িয়ে আছে বেগুনকোদর রেল স্টেশন, নীরব, শূন্য আর অদ্ভুতভাবে ভয়ঙ্কর। রাহুল, একজন ইউটিউবার, ঠিক করেছিল এই ভূতের স্টেশনের সত্যতা যাচাই করবে। ক্যামেরা, টর্চ আর সাহস নিয়ে সে পৌঁছে গেল বেগুনকোদর রেল স্টেশনে। স্টেশনে পা রাখতেই কেমন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। চারদিকে ভাঙা বেঞ্চ, ফাঁকা প্ল্যাটফর্ম, যেন বহুদিন কেউ এখানে আসেনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘড়ির কাঁটা ঠিকই চলছে। রাহুল ক্যামেরা অন করে বলল, আজ আমি প্রমাণ করব এখানে কোনো ভূত নেই। হঠাৎই দূরে রেল লাইনের দিকে একটা সাদা ছায়া নড়ে উঠল। রাহুল প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু আবার তাকাতেই দেখল একজন মহিলা সাদা শাড়ি পরে ধীরে ধীরে লাইনের পাশে হাঁটছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রাহুলের বুক ধরফর করতে লাগল, তবুও সাহস করে সে এগিয়ে গেল। কে আছেন? সে ডাকল। কোনো উত্তর নেই। মহিলাটি হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। সেই মুহূর্তে রাহুলের শরীর কেঁপে উঠল। মুখটা স্বাভাবিক নয়, চোখ দুটো অস্বাভাবিক বড় আর ফাঁকা, যেন ভিতরে কিছু নেই। হঠাৎই সে এক অদ্ভুত গতিতে রাহুলের দিকে ছুটে এলো। রাহুল ভয়ে পিছিয়ে পড়ল, ক্যামেরা হাত থেকে পড়ে গেল। চারদিকে শুধু ঠান্ডা হাওয়া আর ফিসফিস শব্দ। এখানে কেউ আসে না। পরদিন সকালে স্টেশনের লোকজন দেখতে পেল প্ল্যাটফর্মে একটি ক্যামেরা পড়ে আছে, কিন্তু রাহুল কোথাও নেই। ক্যামেরার ফুটেজে শেষ যা দেখা গিয়েছিল, একটা সাদা শাড়ি পরা ছায়া ক্যামেরার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ স্ক্রিন কালো। আজও নাকি রাতের বেলা বেগুনকোদর রেল স্টেশনে গেলে কেউ কেউ সেই সাদা ছায়াকে দেখতে পায়, আর কেউ যদি একা যায় সে আর ফিরে আসে না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।